আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো গাইস, আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভ্লগ। তো এটি এই চ্যানেলের ৩ নম্বর ভ্লগ। তো আপনারা হয়তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি গাড়িতে আছি। তো এখান থেকে যাব আমি ময়মনসিংহের ত্রিশালে। ত্রিশালে দুইটা রেস্টুরেন্ট আছে, একটা হলো খুবই নামি দামি রেস্টুরেন্ট, ত্রিশালের রূপকথা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এরপরে আছে খুবই নতুন কিছুদিন হলো খুলেছে পেটুক। তো পেটুক নামটা খুব অদ্ভুত মনে হলেও এটার পুরো নাম হচ্ছে পেটুক ক্যাফে অ্যান্ড চাইনিজ কাবাব রেস্টুরেন্ট, মেবি হতে পারে। তো প্রথমে আমরা যাবো রূপকথায়। তো গাইস, আপনাদের সাথে রূপকথা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে গিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো ফাইনালি গাইস, আমি চলে আসলাম রূপকথা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। আমি অলরেডি গেট অতিক্রম করেছি, এখন আমি সিঁড়ি দিয়ে উঠছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন কিছু পানির বোতল রাখা আছে। আহ, এখন চলুন আমরা সিঁড়ি দিয়ে উঠে রূপকথা রেস্টুরেন্টের ভেতরে ঢুকি। তো এটা হচ্ছে রূপকথা রেস্টুরেন্টের গেট। তো আপনারা এটা খুলে আপনারা ঢুকতে পারেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন রূপকথা রেস্টুরেন্টের ভেতরটা কেমন। তো এখান দিয়ে আমি জানলা দিয়ে এখন ভিডিও করছি। বাহিরটা দেখতে খুব সুন্দর লাগছিল আমার, যার ফলে আমি ভিডিও করে আপনাদেরকে উপভোগ করার জন্য এই ক্লিপটা নেই। তো এখন আপনাদেরকে রূপকথা রেস্টুরেন্টের ভিতরে কিছু সুন্দর জিনিস দেখাই। তো এখানে রূপকথা রেস্টুরেন্টের অনেক কিছুই সুন্দর, যেমন চেয়ার টেবিলগুলো আমার কাছে খুব ভালো লাগছে। মূলত ভালো লাগছে এই যে এখানে যে ওই বাচ্চাদের খেলনা সামগ্রী আছে, তারপরে বাচ্চারা এখানে খেলতে পারবে। তো গেছে আমি একটা সিট নিয়ে নিলাম এখানে। তো এখানে বসে থাকি, এখানে বসে আমি বাহিরটাও দেখতে পাচ্ছি, যার ফলে আমার খুব ভালো লাগছে। তো এখানে অনেকগুলো স্টাফ আছে। তারপর এই যেটা হলো ম্যানেজারের বসার জায়গা, আর ওই যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এখানে উনি হলেন ম্যানেজার। ওটা হচ্ছে কিচেন রুম। তো এখন আমরা দেখে নিই বাহিরটা একবার। এখন আমরা চলেন মেনু কার্ডটা দেখে নিই। মেনু কার্ডে তাদের রূপকথা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের মেনু কার্ডে কী কী আইটেম আছে, যেমন স্যান্ডউইচ আইটেম আছে, নুডলস। তো শুরু থেকে আপনাদেরকে দেখাই, যেমন বার্গার আইটেমে ভেজিটেবল বার্গার, চিকেন বার্গার, বারবিকিউ বার্গার, চিকেন স্পাইসি বার্গার। এখানে বার্গারের অনেক আইটেম আছে। তারপরে আছে পিৎজা, ফ্রাই, তারপরে স্যান্ডউইচ, নুডলস, চাউমিন, পাস্তা, চপসি, সালাদ। তারপরে আছে কফি, সি ফুড, শর্মা, নাচুস। তারপরে আছে চাপলুচি, গ্রিল নান, বিরিয়ানি। তো যা দেখতে পাচ্ছি অনেক খাবারই আছে এখানে অ্যাভেলেবেল। তো আপনারা যদি কখনো ত্রিশাল আসেন তাহলে আপনারা এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন, রেস্টুরেন্টে একবার আসতে পারেন ইনশাল্লাহ। উল্টিয়ে দেখি আর কি আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইস আছে, রাইস আইটেম। তারপর আছে কারি আইটেম, তারপর আছে ভেজিটেবল স্যুপ আছে, তারপর আভিজাবি লেখা আছে। তারপরে এখানে আছে লাচ্ছি, তারপর আছে আইসক্রিম, তারপরে আছে পানীয়, তারপরে আছে সেট মেনু। তো আপনারা যদি কখনো ত্রিশাল আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন, রূপকথা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। তো এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইও আছে। মূলত তারা লিখে রেখেছে, হয়তো তারা দেয় না ওয়াইফাইটা। এখানে মূলত আমি আরও কয়েকবার এসেছি। তো একটু ফ্রেশ হয়ে নিলাম, এখন আমি আবার আপনাদের কিচেন রুমটা দেখালাম। দেখতে পাচ্ছেন তারা রান্না করছে। তো গাইস, চলুন একবার ভিতরটা আপনাদেরকে দেখাই। ভিতরের এক সাইডের অংশটুকু আপনাদেরকে দেখাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রূপকথা রেস্টুরেন্ট তাদের দেয়ালে লেখা আছে। তারপরে এখানে মোটামুটি সব দিক থেকে ভালো। তো আমি প্রথমে যে সিটে বসেছিলাম ওই সিটটা চেঞ্জ করে আমি অন্য একটা সিট নিয়ে নিয়েছি। এই সাইডটা আমার খুব ভালো লাগলো। এখানে লাইটিং আছে। তারপরে তো এই সাইডের প্লেসটাও মোটামুটি সুন্দর। তো আমি আমার সিটে বসে গেলাম। আমি অর্ডার করেছি মূলত নান অ্যান্ড গ্রিল। তো আমি অর্ডার করেছি অলরেডি, দেখি তারা কতক্ষণে আমাদেরকে খাবার সার্ভ করে। তো গাইস, আমাকে তারা পানি দিয়ে গেছে এখন। পানিটার নাম হচ্ছে জীবন। আমি আপনাদেরকে আবার রূপকথা রেস্টুরেন্ট লেখাটা দেখাই এখানের। তো অলরেডি গাইস আমার খাবারটা চলে আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মশলা, গ্রিল, তারপরে মিউনুস, তারপরে আছে নান। সো পার্সোনালি আমার নান গ্রিল খুবই ভালো লাগে, আর বিশেষ করে মিউনুসটা আমার খুব ভালো লাগে। তো যার ফলে আমি এই নান গ্রিলটাই অর্ডার করি, বার্গারটা অর্ডার করি নাই। তো এখন আমি এই নান অ্যান্ড গ্রিলটা খাবো ইনশাল্লাহ। খাওয়ার পরে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। A few moments later. তো গাইস, অলরেডি আমার খাওয়া দাওয়া শেষ। তো আমার মিনুসটা শেষ হয়ে গেছিলো, যার ফলে আমি আবার এক্সট্রা মিনুস আনাই। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিল পে করবো ইনশাল্লাহ। তো চলুন গাইস, বিলটা পে করা যাক। আমার হাতে ক্যাশ নেই, যার ফলে আমার বিকাশে পে করতে হবে। তো চলুন বিলটা পে করে আসি। এটা হলো ম্যানেজারের রুম। তো পে করা আমার হয়ে গেছে অলরেডি। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে নামাজে, কারণ আজান দিয়ে দিয়েছে। তো এখন আমি সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছি। নামার মাধ্যমে আপনাদেরকে কিছু
সুন্দর দৃশ্য দেখায় রূপকথা রেস্টুরেন্টের। তো দেওয়ালে এই ডিজাইনগুলো আমার খুব ভালো লেগেছে। তো আমাদেরকে দ্রুত যেতে হবে গাইস নামাজের জন্য, কারণ অনেকক্ষণ আগে আজান দিয়েছে। তো চলুন আমরা দ্রুত দৌড়ে নামাজের জন্য প্রস্তুতি নেই। তো এখানে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ, তো ওভারব্রিজটা অতিক্রম করতে হবে দ্রুত। তো অনেক লোকজনই আছে ওভারব্রিজের উপর। এখানে অনেক ধরনের বিজনেসও হয়, যেমন এই যে সম্পাপড়ি বিক্রি হচ্ছে, সিম বিক্রি হচ্ছে, গেঞ্জি বিক্রি হচ্ছে এবং আদার্স অনেক কিছু বিক্রি হয়। সবসময় তো আসা হয় না, যার ফলে তো ধারণা নেই এই সম্পর্কে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেঞ্জি বিক্রি হচ্ছে, তারপরে সিম বিক্রি হচ্ছে, তারপরে আরও গেঞ্জি, মানে অনেকে গেঞ্জি নিয়ে বসে আছে, এখানে সিমও নিয়ে বসে আছে, অনেক ব্যাগ আছে। গাইস এই উপর থেকে দৃশ্যটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, ওই ত্রিশালের অনেক গাড়ির জ্যাম, যার ফলে আমার কাছে সুন্দর লাগলো, আমি ভিডিওটা করলাম। তো এখন আমি ওভারব্রিজ থেকে নিচে নেমে যাচ্ছি। এখন নিচে নামলে একটা জ্যাম, মানে মানুষের জ্যাম, এটা গাড়ির জ্যাম নয়, মানুষের জ্যাম। তো এই জ্যামটা অতিক্রম করে আমাকে মসজিদে যেতে হবে। তো চলুন, এখানে অনেক দোকানপাট দেখছি, খুবই ভালো লাগছে। দোকানপাটগুলো লাইটিং করা খুব সুন্দর দেখাচ্ছে। এখানে অনেকেই দোকানপাট দিয়েছে, ফুটপাথ হোক বা আদার্সভাবে যে যেভাবে পারছে তাদের জীবিকা নির্বাহ করছে। তো এখানে অনেক ভিড়, যার ফলে আমাকে দেখে দেখে বেছে বেছে যেতে হচ্ছে। এখানে মহিলা পুরুষ মানে সবাই সমান তালে ভিড় আছে একরকম। তো গাইস নামাজের সময় আর বেশিক্ষণ নাই, যার ফলে আমাকে দৌড়ে দৌড়ে এখান থেকে যেতে হচ্ছে নামাজের জন্য। মসজিদ কাছে আছে, তারপরেও একটু দৌড়ে না, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি যেন নামাজটা পাই জামাতের সাথে। তো চলুন এখন একটু দৌড় দিতে হবে, নয়তো নামাজটা সম্ভবত পাবো না। এই যে এই দিক দিয়ে মসজিদের গেট, আপনারা যদি ত্রিশাল আসেন তাহলে এখানে মসজিদ খোঁজাখুঁজির দরকার নেই, এই দিক দিয়ে আপনারা চলে আসতে পারেন ইনশাল্লাহ। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ। তো চলুন গাইস নামাজটা শেষে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। তো গাইস এইমাত্র নামাজটা শেষ করে বেরোলাম। তো আলহামদুলিল্লাহ জামাতের সাথে নামাজটা পেয়েছি, লেট করেও। আমি আসার সময় জামাতটা ধরা হয়ে গেছিলো, তারপর জামাতের সাথে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদেরকে ত্রিশালের অন্য একটা সাইট আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ। এখানে অনেক দোকানপাট আছে, যে আতর, টুপি, এখানেও অনেক ফুটপাতে অনেকে টি শার্ট বা আপনার গেঞ্জি বলতে পারেন সেল করে তারা। এখন মূলত আমার হাতে টাকা নাই, যার ফলে আমি এখন একটা বিকাশের দোকানে এসেছি ক্যাশ আউট করার জন্য। হাতে পুরোপুরি একদমই ফাঁকা বলতে পারেন, যার ফলে আমি বিকাশ থেকে ক্যাশ আউটের জন্য এই বিকাশ অ্যাকাউন্টের দোকানের সামনে। তো গাইস আমি ক্যাশ আউট করে নিয়ে চলে, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে টাকা। তো এখন আমি মূলত যাব হচ্ছে ওই পেটুক ক্যাফে অ্যান্ড চাইনিজ কাবাব রেস্টুরেন্টে। এটা একদমই নতুন একটি রেস্টুরেন্ট। তো যদি পেটুকে যেতে চাই তাহলে আবার ওই মানুষের জ্যাম অতিক্রম করে যেতে হতে পারে। আমি আবার সেই জ্যামে আটকে গেলাম। জ্যামটা ছুটিয়ে আস্তে আস্তে দেখে শুনে যেতে হবে, যেন ধাক্কাধাক্কি না হয়, ধাক্কাধাক্কি না লাগে আর কি মূলত। তো খুবই সাবধানভাবে যাচ্ছি, যাওয়ার মাধ্যমে আপনাদেরকে আমি এখানে এই কিছু সুন্দর দৃশ্য বা দোকানপাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বাদাম সেল হচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের ফল সেল হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত অনেক ভিড়। এখন আমাকে এই ওভারব্রিজ ওভারটেক করে আমাকে ওই পারে, রোডের ওই পারে গিয়ে, পূর্ব সাইডে গিয়ে তারপরে আমাকে পেটুক ক্যাফে অ্যান্ড চাইনিজ কাবাব রেস্টুরেন্টে যেতে হবে। তো গাইস আমি অলরেডি ওই উঠে পড়েছি ওভারব্রিজে। তো ওভারব্রিজের মাঝ বরাবর গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি অলরেডি ওভারব্রিজে উঠে পড়েছি। এখন আমার এখানে একটা গেঞ্জি পছন্দ হয়, যার ফলে আমি গেঞ্জিটা দেখি। গেঞ্জিটা দেখতে মোটামুটি ভালো ছিল, বাট কাপড়ের একটু সমস্যা ছিল, যার ফলে আমি নেই গেঞ্জিটা। তারপরে এখানে ওনাদের সাথে আমার একটা ঝামেলা লাগে। মূলত আমি ভিডিও করছিলাম, ভিডিও করে শেষ হয়ে গেছে, তারপরে আমি চলে আসছিলাম, তখন তারা আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলে আমি কেন ভিডিও করছি, যার ফলে ওনাদের সাথে একটা ঝামেলা হয়। তেমন বড় ঝামেলা না গাইজ, যাই হোক ওইসব বাদ দিয়ে এখন আমরা আমাদের ভিডিওতে আসি, আপনারা সবাই উপভোগ করুন। তো আপনারা যদি পেটুক রেস্টুরেন্টে যেতে চান তাহলে এখান থেকে আপনাদেরকে আসতে হবে। সামনে পেটুক ক্যাফে অ্যান্ড চাইনিজ কাবাব রেস্টুরেন্টটা আছে। আর পেটুক ক্যাফে অ্যান্ড চাইনিজ কাবাব রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমি খুব আগ্রহী, কারণ এটা খুবই নতুন, একদম নতুন, আমার কখনো যাওয়া হয় নাই। তো গাইজ চলুন ওইখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। তো অলরেডি আমরা ওই পেটুক রেস্টুরেন্টের সিঁড়ি দিয়ে উঠতেছি, সাইডে রেস্টুরেন্টটা। তো আপনারা যখন এখানের সিঁড়িতেও লেখা আছে পেটুক রেস্টুরেন্টের নাম। তো আমরা এখন বাম সাইডে চলে যাব, যেহেতু রেস্টুরেন্টের বাম সাইডে। এখন আমি গেটটা ওপেন করছি। তো
প্রথমেই আমার মানে এখানে একটা জিনিস ভালো লাগে, এই ফুলটা, এই ফ্লাওয়ারটা, যার ফলে আমি ভিডিও করি। তো এখানে আপনাদেরকে প্রথমে ডেকোরেশন দেখাবো। তো গাইজ সত্যি বলতে আমার আমি যতগুলো রেস্টুরেন্টে গিয়েছি ত্রিশালের এখন পর্যন্ত, সবচেয়ে ভালো ডেকোরেটেড রেস্টুরেন্ট আমার কাছে এটা লেগেছে। খুবই সুন্দর ডেকোরেশন করা, চারিদিকে খুবই সুন্দর ডেকোরেশন করা। আপনাদের হয়তো ভালো লাগতে পারে, আমার মতো খুবই ভালো লাগছে এখানে এসে। এটা মানে কী বলবো, এত সুন্দর ডেকোরেটেড করা, এত সুন্দর ডেকোরেশন, কী বলবো, মানে ত্রিশালের অন্যতম একটা ডেকোরেটেড রেস্টুরেন্ট হয়তো এটা। তো আপনাদেরকে কিছু ডেকোরেশন দেখাই আমি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লাইটিং করা আছে, অনেক সুন্দর করে ডেকোরেশন, অনেক ডেকোরেট করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাথর দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেছে তারা। এখানে দেখেন লেখা আছে, পাথর দিয়ে কিছু লেখা আছে। তারপরে এখানেও অনেকগুলো পাথর আছে। মূলত রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। তো গাইস আমি একটা এখানে অর্ডার করেছিলাম, বার্গারটা অলরেডি আমি একটু খেয়ে ফেলেছি। এখন এখানে ড্রিঙ্কস আসছে। মূলত আমি এক জায়গা থেকে খেয়ে এসেছি, আপনারা দেখেছেন হয়তো। তারপরে আমি এখানে এসে একটা বার্গার অর্ডার করি। বার্গারটা আমি আমার খেতে খুব কষ্ট হচ্ছিলো, মানে আমার পেট তো একরকম ভরাই ছিল প্রায়। এখন ড্রিঙ্কসটাও চলে আসলো। ড্রিঙ্কসটা আমি এখন কীভাবে খাবো, একটু বার্গার খাবো, একটু ড্রিঙ্কস খাবো, এইভাবে আমার খেতে হবে, কারণ আমার পেটটা খুব ভরা। তো গাইস যেহেতু অর্ডার করেছি সেহেতু আমার খেতে হবে। গাইস বার্গারটা খাওয়ার পর আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। A few moments later. তো গাইস বার্গারটা খাওয়া শেষ। এখন এখানে আমার চোখে একটা লাইট পড়লো, ওই লাইটিংটা আমার খুব ভালো লাগলো, যার ফলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা উপভোগ করতে পারেন। এখানে ডেকোরেশনটা মূলত অসাম, মানে কী বলবো, এখানে খুবই সুন্দর ডেকোরেশন, পরিবেশটা খুব দারুণ আমার কাছে লেগেছে ব্যক্তিগতভাবে। এখানে বিভিন্ন ধরনের লাইটিং করা আছে, লাল নীল, মোটামুটি ডেকোরেশন এত পরিমাণের ভালো, মানে কি বলবো, মানে ত্রিশালের আমার মনে হয় না ত্রিশালের যত রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্টে আছে, ওইগুলো রেস্টুরেন্টের মানে ডেকোরেশন এমন সুন্দর। তো গাইস এখন আমার বিদায়ের পালা, এখন আমাকে যেতে হবে এই পেটুক ছেড়েও। তো চলুন গেট থেকে বেরিয়ে যাওয়া যাক। তো এখন আমি চলে যাব ডিরেক্টলি আমাদের বাড়িতে, কারণ অনেক রাতও হয়ে গেছে। এখন আমি এখানে গাড়ি খুঁজছি, গাড়ি পেলেই ইনশাল্লাহ চলে যাব। তো গাড়ি পাওয়াটা এখানে মুশকিল, কারণ সবগুলো গাড়ি ডিরেক্টলি ময়মনসিংহ যায়। তো আমার নামতে হবে বইলোর, যার ফলে আমার গাড়ি খুঁজতে হবে। তো গাইস অলরেডি গাড়ি আমি পেয়ে গেছি। তো আমি এখন মূলত গাড়িতে আছি, গাড়ি থেকে আপনাদেরকে ভিডিও করছি। তো গাড়িটা ছেড়ে দিয়েছে অলরেডি। তো গাইস আজকের এই ভ্লগের সমাপ্তি এখানে ইনশাল্লাহ। যারা এখনও ট্রাভেল উইথ হাসিব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।